আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। এবং আপনারা সকলেই জানেন যে ভিডিওতে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে ভিডিওগুলো যতই কোয়ালিটিফুল হোক না কেন, যদি থাম্বনেলগুলো ভালো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওগুলো খুব ভালো র্যাঙ্কিংয়ে যাবে না, এমনকি র্যাঙ্কিংয়ে গেলেও খুব ভালো ভিউ হবে না। কারণ মানুষজন আপনার যে থাম্বনেলটাই সবার প্রথমে দেখে, সেটা যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও যতই ভালো হোক সেটা কিন্তু কেউ দেখতে যাবে না। তো বুঝতেই পারছেন যে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা সকলেই জানি যে থাম্বনেল তৈরি করার জন্য অনেক ধরনের টুলস রয়েছে, কিন্তু তারপর আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা কিনা খুব ভালো প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো কিভাবে আপনারা একটি ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজে, মাত্র 5 মিনিট খরচ করে। তো এই জন্য আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তার জন্য আমি সাধারণত ফটোশপ কি ইউজ করে থাকি। তো আজকেও আমি ফটোশপ ইউজ করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ফটোশপ CS3 ভার্সন ইউজ করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কারণ আমি এখানে যে কাজগুলো দেখাবো সেগুলো প্রায় সবগুলো ফটোশপেই রয়েছে, সবগুলো ভার্সনেই রয়েছে। তো আমি সবার প্রথমে এখান থেকে একটি ফাইল নিয়ে নিলাম, নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর দেন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে ইচ্ছে করলে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন, গ্রেডিয়েন্ট দিয়ে বা এখানে কালার দিয়ে, অথবা আপনারা আরও একটি কাজ করতে পারেন। এখানে আপনারা চলে যেতে পারেন গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব ব্যাকগ্রাউন্ড। সরি, আমার এখানে বিজয় ক্লাসিক ওপেন করা রয়েছে, সিলেক্ট করা আছে। তো এখানে আমি লিখব যে ইউটিউব ব্যাকগ্রাউন্ড থাম্বনেল ফটো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লিখে সার্চ করেছিলাম আগে, এই জন্য আসলে চলে আসলো। আপনারা লিখেই তারপরে সার্চ করবেন। দেন এখানে আমরা যখন ইমেজে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এখানে হাজার হাজার অনেক ধরনের ভালো ভালো ইউটিউব ব্যাকগ্রাউন্ড থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড ফটো আছে সেগুলো কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনারা যে কোনো একটি আপনাদের মনের মতো করে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে একটি নিয়েছি, সেটি হলো এই যে এটি। তো আমি এটি এর আগে ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমি এখন নিয়ে আসব এই ফটোশপে আনার পর তারপর এখান থেকে এটাকে আমরা যেই সাইজটা নিয়েছি, যেই নতুন ফাইলটা নিয়েছি সেখানে নিয়ে যাব। তারপর এখান থেকে Ctrl+T দিয়ে তারপর এটাকে আমরা একটু টেনে একটু করে দিব। এই তো এখন দেখতে ভালো লাগছে। তো এটাকে এইভাবে রাখলেও হবে। এখন আপনারা এখান থেকে ইচ্ছে করলে অপাসিটি কমায় নিতে পারেন, কিংবা অপাসিটি কমাইলে অনেক সময় ভালো হয় না, কিংবা এখানে এটাকে আপনারা একটু ব্লার করে দিতে পারেন। তো ব্লার করার জন্য আপনারা চলে যাবেন এই ফিল্টার থেকে ব্লার থেকে এখানে যে কোনো একটা, এখানে বক্স ব্লারটা ইউজ করা যেতে পারে। তো এখানে আমি এটা করে দিলাম। এখানে 45 দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো যখন যেটা দরকার হয় সেরকম ভাবে ব্লার করে নিতে পারেন। তো আমি এখানে 45টি দিব, কারণ এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। দেন আমি এখানে আমাদের যে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তো এখানে আমি এখন টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য সবার প্রথমে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব, বাংলা ফন্ট। দেন এখানে আমি দিব বিজয় ক্লাসিক ছাড়া কিন্তু বাংলা ফন্ট ফটোশপে ভালো হবে না। তারপরে এখানে আমি একটি ক্লিক করে লেখা শুরু করব। আমি এখানে লিখব এই তো আমাদের লেখাটা মোটামুটি শেষ হয়ে গেল। তো এইটুকু আমাদের লেখা শেষ হয়েছে। তো এইটুকু লেখার পর দেন আমি এখানে এটার কালারটা চেঞ্জ করে দিব। এটার কালারটা কি দেওয়া যায়, এখানে হোয়াইটটাই সবচেয়ে বেটার হবে। তো আমি এখানে হোয়াইটটাই দিয়ে দেবো। এখানে একটু সমস্যা, হ্যাঁ। তো এটাকেও আমি হোয়াইট করে দিব, হ্যাঁ হোয়াইটটাই ভালো দেখাচ্ছে। দেন এটাকে আমি একটু বড় করে দিব Ctrl+T দিয়ে, হ্যাঁ। এটাকেও আমি একটু বড় করে দিব Ctrl+T প্রেস করে, হ্যাঁ এখন ঠিক আছে। দেন আমাকে এখানে লিখতে হবে, আমি এখানে লিখতে চাচ্ছিলাম যে মাত্র 5 মিনিটে তৈরি করুন ইউটিউব থাম্বনেল।
তো এখানে ইউটিউব লেখাটা আমরা ইচ্ছে করলে এখানে যে এই যে টেক্সট টুল রয়েছে এটা দিয়েও করতে পারি, কিংবা আমাদের যে ইউটিউবে যে লগো রয়েছে সেটাও আমরা ইচ্ছে করলে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। তো এখানে এর জন্য গুগলে চলে যাব আমি যেহেতু এখান থেকে নিব, যে তারপর এখানে লিখব ইউটিউব লগো। ও সরি, এখানে একটু বিজয় ক্লাসিক ওই যে এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ইউটিউবের লগোটা পেয়ে যাব। এখানে আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম, তো আমি এটা নিয়ে আসবো, এটাকে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেখানে নিয়ে যাব। দেন মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিব, ছোট করে তারপর এখানে নিয়ে আসব। এবং আরও একটু লেখা বাকি আছে, সেটা হলো এখানে লিখব থাম্বনেল। তো আমি এখানে থাম্বনেল লেখাটা শুরু করে দেব। এর জন্য আমাকে ক্লাসিকটা থেকে ইংলিশ করে দিতে হবে, ইংলিশ থেকে এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমি এখানে কোন ফন্টটা, এই ফন্টটা নিব। এই ফন্টটা নিয়ে তারপর দেন আমি লিখব থাম্বনেল। এই তো লেখা শেষ হলো। তারপর এখানে এটার কালারটা আমি চেঞ্জ করে দেব, এটার কালারটা এখানে ভালো লাগছে না, তো এখানে আমি কালারটা দিতে পারি, এটাও আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো আপাতত হোয়াইট কালার রাখি, দেখা যায় কি হয়। দেন এটাকে আমি একটু বড় করে দিব। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। তারপর এটাকেও আমি একটু বড় করে দিব। এখন ঠিক আছে। এই তো ঠিক আছে। এখন এই লেখাগুলো আমি একটু বড় করে দেব। এখন ঠিক আছে। তো এটাকেও একটু বড় করে দেব হালকা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিউবটা ভালো করে বোঝা গেলেও ইউটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে এই ইউর জন্য একটি ছোট ব্যাকগ্রাউন্ড নিব। তো ইউর জন্য ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে এই টুলটি ইউজ করতে পারি, এই যে রেক্টেঙ্গুলার টুলটি। তো এটা নেওয়ার পর দেন এখান থেকে আমি হালকা করে এই তো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখানে এটা করার পর তারপর কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে দেন আমরা এখান থেকে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। সরি, এখানে গ্রুপ তৈরি হয়ে গেছে। তো একটি নতুন লেয়ার তৈরি করব। দেন এই লেয়ারের উপরে কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে এখানে যে লেয়ারটি আছে সেটি ভরাট করে দিব। দেন এখানে কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পর তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কিবোর্ডের অ্যারো থেকে আমরা একটু বড় ছোট সরিয়ে নিব, বড় ছোট করে নিব। তো এটাকে একটু বড় করে নিচ্ছি কন্ট্রোল টি দিয়ে। এই তো হয়ে গেল। আর একটু বড় করা দরকার। এখন ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখন খুব ভালো দেখাচ্ছে। তারপর এটাকে এবং এটাকে, এই দুটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো। দেন আমাদের কাজটি হলো এই থাম্বনেল এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু এটা খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে। তারপর একটি ব্যাকগ্রাউন্ড দিব আমি। এটার পিছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেম ভাবে প্রথমে একটি লেয়ার নিয়ে তারপর কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে দেন অল্টা বা কন্ট্রোল ডি দিয়ে আমি করব, কন্ট্রোল ডিলিট দিয়ে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি দিব। তারপর এখান থেকে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। কালারটা দিতে পারি ফুল ব্ল্যাক কালার, না ফুল ব্ল্যাক কালার দেওয়া যায় কিন্তু খুব একটা ভালো দেখাবে না। তো আমি এখানে একটু কালারটা চেক করে দেখবো কোনটা ভালো হয়। তো আমি এখানে এটাই রাখতে যাচ্ছি। হ্যাঁ, এটাই রাখতে যাচ্ছি। দেন আমি এখান থেকে এটার অপাসিটিটা একটু বেশি হয়ে গেছে, তো এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই হলো এই পর্যন্ত। দেন এটাকে আমি একটু, এই তো এখন মোটামুটি ঠিক আছে। তো এটার আরেকটু কাজ আছে, সেটা হলো
এখানে একটা স্ট্রোক দিয়ে দিলে হয়তো আর একটু বেশি সুন্দর দেখাবে। এখানে আমি স্ট্রোক দিয়ে দেবো 10। দেখুন এখন কিন্তু সেটা আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে বেশি, তো এটাকেও আমি স্ট্রোক দিয়ে দিব। এখানে দিয়ে দেব 10। দেখুন এখন কিন্তু মোটামুটি অনেক ভালো দেখাচ্ছে। এবং এইখানে কি করবেন, এইখানে আপনারা অনেক সময় আপনাদের যে ফেস দিয়ে ভিডিও করেন তখন সেখান থেকে আপনাদের একটি স্ক্রিনশট দিয়ে সেই ফেসের একটি ফেসটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন। কিংবা আমি যেহেতু আমার ভিডিওতে ফেস ইউজ করি না, তো আমি এখানে ইউজ করব, যেহেতু আমি এটা ফটোশপ টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমি এখানে ভাবছি যে এখানে একটি ফটোশপের লগো দিয়ে নিচে ফটোশপ টিউটোরিয়াল লিখে দিব। তো সেটাই আমি এখন করব। এই জন্য আমি ফটোশপের যে লগোটি রয়েছে সেটি ফটোশপে নিয়ে আসব। দেন এটা ইন্ডেক্সে রয়েছে, ইন্ডেক্স থেকে আমরা এটাকে মোড থেকে চেঞ্জ করব প্রথমে RGB কালার, দেন আমরা এখানে নিয়ে আসতে পারবো। তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব যাতে দেখতে ভালো লাগে। এই তো আরেকটু বড় করে দিব, হ্যাঁ এই তো। তারপর এখানে আমরা এটাকে বাংলা সিলেক্ট করে দিব, বিজয় ক্লাসিক দেওয়ার পর দেন এখানে আমি ফন্টটি সিলেক্ট করব। তারপর এখানে লিখব যে ফটোশপ টিউটোরিয়াল। এই তো হয়ে গেল। তো এটার কালারটা আমি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি। তো এটার কালারটা আমি হোয়াইটে রাখবো, যেহেতু হোয়াইটটা ভালো হচ্ছে এখানে। যখন যেটা ভালো হয় তখন সেই কালারটা দিবেন, অবশ্যই যাতে কালারটা বোঝা যায় খুব ভালোভাবে। তো এখানে ফটোশপটাকে আমি একটু বড় করে দিব, কারণ যেহেতু ফটোশপটা হাইলাইট হবে। এই তো এখন টিউটোরিয়ালকে আরেকটু এই করে দেব। এই তো মোটামুটি বলা চলে যে আমাদের যে থাম্বনেলটা দরকার ছিল সেটা কিন্তু মোটামুটি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে এই ফটোশপের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এটার কালারটা যদি আমি দেখি, এটা রাখি তাহলে কিরকম দেখাচ্ছে, হ্যাঁ মোটামুটি অনেক ভালো দেখাচ্ছে। তো আমি এটাই রাখবো। দেন এখানে আমি এটাকে যদি একটু স্ট্রোক দিয়ে দিই তাহলে দেখি কিরকম হয়। স্ট্রোকের কালারটা সবসময় চেষ্টা করবেন যে ব্ল্যাক রাখার জন্য, তাহলে কিন্তু ভালো ফুটবে। তাছাড়া কিন্তু খুব একটা টিউটোরিয়াল এটা এরকমই থাক, বা এটাকেও আমি একটু স্ট্রোক দিয়ে দেখতে পারি। আসলে এটা অনেকটাই ক্রিয়েটিভ কাজ, তো আপনি যখন যেটা দরকার হবে তখন সেটা দিয়ে দেখবেন। হ্যাঁ এখন কিন্তু মোটামুটি অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে, এবং মোটামুটি অনেকটা ভালো হয়েছে বলে বোঝা যাচ্ছে। এবং এটা কিন্তু ফুল এইচডি একটি ইউটিউব থাম্বনেল হয়ে গেল। এবং আপনার ভিডিওতে যদি এইভাবে আপনি থাম্বনেলগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এরকম থাম্বনেলগুলোতে মানুষজন খুব সহজেই ভিডিওগুলো দেখতে চাবে। যদি আপনার থাম্বনেলগুলোই ভালো না হয় তাহলে আপনার ভিডিওটা যতই ভালো হোক না কেন সেটা কিন্তু সহজে কেউ দেখতে চাবে না। তো আশা করি আপনাদের পুরো টিউটোরিয়ালটি খুব ভালো লাগলো, এবং এরকম ভিডিও আপনারা আরও নতুন নতুন পাবেন এই চ্যানেলে। তো আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন ভিডিওটি। এবং আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।